খুদ দিয়ে এমন একটা রান্না করছি, এটা আসলে না খাওয়াই ভালো, কারণ এটা একবার যে খাবে তারই নেশা হয়ে যাবে খাওয়ার। কিছুদিন পর পর না খেলে মাথা ঠিক থাকবে না। এটা এত মজা। 1/2 কেজি খুদ ধুয়ে তারপর পানি ঝরিয়ে রাখতে দিলাম আমরা, আর চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে মা সরষের তেল দিয়ে দিয়েছে, আর 3-4টা শুকনা মরিচ একটু বাদামি, বেশি গাঢ় মানে কালো করে ভেজে নিয়ে তার মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এখন মা বাদামি করে ভেজে নিচ্ছে। মার হাতের এই রান্নাটা যে কি মজা হয়, ভীষণ ভালো লাগে, অন্যরকম একটা ঘ্রাণ হয়। এরকম পেঁয়াজ রসুনটা আর শুকনা মরিচটা একটু বেশি বেশি করে ভেজে নিলে অনেক বেশি সুন্দর স্মেল হয়। এখন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে খুদগুলোও এর মধ্যে দিয়ে নিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নিব। আর এর ফাঁকে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন কমেন্টগুলো পড়ে নিচ্ছি। বাংলা বাইটস কমেন্ট করেছেন যাত্রাবাড়ি থেকে, জেসমিন আক্তার কুমিল্লা থেকে, আইভরি ফিয়েস্টা কমেন্ট করেছেন কানাডা থেকে, আলী হোসেন কমেন্ট করেছেন কুয়েত থেকে। আপনাদের সবাইকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন ঝটপট কমেন্ট করে ফেলুন, আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের নামগুলো পড়ে ফেলবো। তো এখানে চালগুলো কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পরে, মানে চালের খুদগুলো আর কি, পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হয়েছে। এখানে ডাবলেরও একটু বেশি পানি দেওয়া হয়েছে, কারণ আমরা এই বোয়া ভাতটা একটু নরম করে খেতে পছন্দ করি, খুব বেশি ঝরঝরে হবে না, একটু আঠালো আঠালো যাতে হয়, ওই অনুযায়ী ডাবলের একটু বেশি পানি দিয়ে দিয়েছি। আর আমার মা খিচুড়ি, বোয়া ভাত এসব রান্না করলে না এরকম বেশি করে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন কুচি দিয়ে দেয় পানি দেওয়ার পরে। এটার কারণে টেস্টটা অনেক বেড়ে যায়, খেতে খুব মজা লাগে। চুলার আঁচটা বাড়িয়ে রেখে এখন এগুলোকে নেড়ে চেড়ে থকথকে করে নিতে হবে। চাল আর পানিটা যখন একদম সমান সমানের পর্যায়ে চলে আসবে, মানে একদম মাখা মাখা হয়ে যাবে, তখন চুলার আঁচটা দমে দেওয়া হবে। বেশি পানি থাকতে দমে দিয়ে দিলে কিন্তু রাইসটা একদম গলে ভর্তা টাইপের হয়ে যায়, এজন্য পানিটা একটু টেনে যাওয়ার পরে, মাখা মাখা হয়ে যাওয়ার পরে দমে দিলেই রাইসগুলো সুন্দর হয়। তো 15 মিনিট দমে রাখার পর ঢাকনাটা খুলে একবার একটু রাইসগুলোকে উল্টে পাল্টে দিয়েছে, যাতে করে সব দিকে রাইসগুলো সমানভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 10-এর মতো রেখে দিয়েছে। আর এই ভাতটা হতে হতে কিন্তু আমরা অনেক পদের ভর্তা করে নিয়েছি। বাদাম ভর্তা, শুটকি ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, কালো জিরা ভর্তা, এখানে আমি শিমের ভর্তা করেছি বোম্বাই মরিচ দিয়ে। প্রত্যেকটা ভর্তাই এত মজা ছিল। ভর্তাগুলো বানাতে যেমন সহজ, খেতে অনেক মজা। তো ভর্তার রেসিপি দেখতে চাইলে পেজ ভিজিট করলে পেয়ে যাবেন। আর এইদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে। এটা যে কি লোভনীয়, মানে এটার যে একটা ঘ্রাণ না, এই ঘ্রাণটায় মনে হয় আমাদের একদম পাগল পাগল লাগে। এখন দেখে মন চাচ্ছে এখনও আবার 1 প্লেট বোয়া ভাত খেয়ে ফেলি। এই ভাতটা যে ভর্তার সাথে মেখে খেতে কি মজা, একটু আঠালো আঠালো হলে মানে হাতে যে লেগে যায়, ওইটা খেতে আরও বেশি মজা লাগে। এত ভালো লাগে খেতে এই ভাতটা। কাদের কাদের অঞ্চলে এই ভাতটা খুব প্রচলন আছে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও খান নাই তারা এই ভাতটা একবার হলো ট্রাই করে দেখবেন, না হলে কিন্তু দারুণ কিছু লাইফ থেকে মিস হয়ে থাকবে। খুবই মজা খেতে। ভর্তার সাথে যখন মাখাবেন না, তখন যে ঘ্রাণ বের হয়ে আসবে, ওটা নাকের মধ্যে গেলেই মনে হবে যেন পেট ভরে গেছে। এটা এত সুস্বাদু হয় আর এত বেশি সুঘ্রাণ হয় প্রত্যেকটা ভর্তা। আর এরকম ভর্তা দিয়ে ভাতটা মেখে মুখে লোকমাটা ঢুকালে দেখবেন একদম স্বাদের ব্লাস্ট হচ্ছে মুখের মধ্যে। কি যে মজা। সবগুলো ভর্তা আলাদা আলাদা করে খাওয়া হয়ে যাওয়ার পরে আমি এই ভিডিওটা নিয়েছি, কারণ এটা এত মজা যে ভিডিও করতে পারছিলাম না। তো অনেকটা খাওয়ার পর আমি যখন সব ভর্তাগুলো আবার একসাথে ট্রাই করছিলাম, তখন আবার একটু ভিডিও করলাম। তো আজকে আর কথা বলা যাচ্ছে না, পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।